মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে। ছোট বড় সবাই এতে নিমজ্জিত। পরিত্রাণের উপায় কি? মোবাইল সম্পর্কিত যে গুনাহ, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ এবং অপরাধগুলো, এগুলো যে বেড়ে চলেছে, এগুলো থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটি হলো যে আমরা স উম আ মোবাইল ফোনের যে ক্ষতি আছে, এর আসক্তির যে ব্যাপার আছে, সেটা থেকে বেঁচে থাকার জন্য আ বিভিন্ন রকমের আ শর্ট কোর্স আছে, বিভিন্ন রকমের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে, এর ক্ষতিকর দিকগুলো রয়েছে। গত কদিন আগে আমাদের একজন সংসদ সদস্য, তিনি পেশায় একজন ডাক্তার, অন্য ধর্মাবলম্বী। তিনি সংসদে দাঁড়িয়ে মোবাইল এর আবিষ্কারক, সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা, তাদের অনেকের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি তারা উল্লেখ করেছেন। যে যারা এই আসক্তির আইটেমগুলো তৈরি করছেন, তারা নিজেদের পরিবারকে, নিজেদেরকে তারা সেগুলো থেকে বাঁচিয়ে রাখছেন এবং তারা বলছেন সেটা প্রকাশ্যে। তো এ সম্পর্কে আমাদের কাউন্সেলিং দরকার। যারা মোবাইল আসক্তিতে আপনার জড়িয়ে আছেন এবং নানা রকমের গুনাহে লিপ্ত হচ্ছেন মোবাইলের কারণে তাদের। এর বাইরে আ মোবাইল গুনাহ থেকে, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ থেকে যদি কেউ বাঁচতে না পারেন, প্রয়োজনে তিনি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে যাবেন। একটা সময়ের জন্য, অন্তত ২-৪ মাস, ৬ মাস সময়ের জন্য হলেও তার উচিত এই পর্যায়ে চলে যাওয়া। ক্লাসের সময়, নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। পরে পড়তে বলা হয়। এ কারণে নিয়মিত জামাত তরক করলে কে গুনাহগার হবে? আমি নাকি শিক্ষক? দয়া করে উত্তর দিবেন। আ পরে যদি নিজেরা জামাত করে নামাজ পড়া যায়, তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই। আ হতে পারে, কিন্তু নিয়মিত মসজিদের জামাত তরক করে এভাবে আ আপনার আলাদা করে জামাত করা, এটা অনুত্তম। তবে আপনি আ এর কারণে জামাতে সালাত আদায় করার যে সওয়াব, সেটা পাবেন এবং দায়মুক্তি হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদি একাকী নামাজ পড়তে হয়, জামাত পড়ার মতো কোনো সুযোগ পরিবেশ না থাকে, তাহলে সেক্ষেত্রে শিক্ষক এরকম বাধা দেওয়ার কারণে শিক্ষক তো গুনাহগার হবেনই। আর বিকল্প যদি থাকে, আপনি সেটা অবলম্বন না করেন, তাহলে সেক্ষেত্রে আপনিও গুনাহগার হবেন। অর্থাৎ এখানে শিক্ষকের দোষটা নিশ্চিত, কিন্তু আপনিও দোষী হতে পারেন যদি আপনার এখানে করণীয় ঠিক না করতে পারেন। অনেক করণীয় হতে পারে। ছাত্ররা নিজেদেরকে আ আরো বন্ধু-বান্ধবদেরকে, আরো সহপাঠীদেরকে সাথে নিয়ে আ শিক্ষকের উপর প্রেশার দেয়া যেতে পারে, কর্তৃপক্ষের উপর প্রেশার দেয়া যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করা যেতে পারে। বহু অপশন রয়েছে। কিন্তু যদি এমন হয় যে ক্লাসের পর আ খুব বেশি বিলম্ব না করে জামাতের সাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে। তাতে দোষের কিছু নেই। কিন্তু যদি অনেক বেশি বিলম্ব হয় এবং জামাতের বিষয়টা নিশ্চিত না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অন্যায়ের মধ্যে পড়বে। আমি মাঝে, মাঝে ফরজ নামাজের সময় ২য় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি। এরকম করলে কি সেজদা দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আসসালা আস আ আ আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন। যেহেতু বিভিন্ন বর্ণায় ২য় রাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। তো সেই নির্দেশ আ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে, সেজন্য আপনি সিজদায়ে সাহু দিবেন। যদিও অন্যান্য ফিকহের উলামায়ে কেরাম, যেমন হাম্বলি ফিকহের উলামায়ে কেরাম, এখানে সিজদা সাহুর কথা বলেন না। সৌদি আরব প্রচলিত আ আ যে উলামায়ে কেরাম আছেন বা বর্তমান যে উলামায়ে কেরাম আছেন, তারা সিজদা সাহু দেওয়া লাগবে না বলেন। তবে হানাফি মাযহাব অনুযায়ী সিজদা সাহু দিতে হবে। আর আ এর বাইরে এমনিতে নামাজের মধ্যে শেষ বৈঠকের পর ১ম রাকাতে সব উলামায়ে কেরামের মতেই তাশাহুদ পড়েই দাঁড়িয়ে যেতে হবে। এটা মানে আত্তাহিয়াত দুরূদ পড়ার কোনো জায়গা নয়। বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফ হাতা গেঞ্জি পরেন। কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দার পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন, তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল। এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়। কারণ শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে, সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে। যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে, সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসেক এবং কাফের মেয়েরা, তাদের যে লাইফস্টাইল থাকে, সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো-মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক-আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা, ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড়-চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরেও যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়। কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা জায়েজ আছে কিনা দয়া করে জানাবেন। আ পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে এর আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড়, বড় কোম্পানিগুলো
আহ, তারা বাংলাদেশের মতো দেশ, যে দেশ উন্নত নয় বা গরিব দেশ, নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ, সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনে সেভাবে রাখেনি। এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে এই সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি এবং এ সম্পর্কে তাদের যে মনোভাব, সেটা হলো যে তারা ইগনোরের মনোভাব করছেন। অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে সফটওয়্যারগুলো কিনবে সে আশাই তারা করেন না, যার কারণে পাইরেসি এখানে হয়, পাইরেটেড সফটওয়্যার চলে, তারা জানে, তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন বলে আমি মনে করি। এটা সব ক্ষেত্রে হবে যে তা নয়। এটা প্রসিদ্ধ বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে, এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি। তো যদি আপনি কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানি, তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে। আমাদের মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদে কি নামাজ পড়া যাবে? আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয়, তাহলে সেক্ষেত্রে এটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে। এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ, তাহলে সেটা অন্যায় হবে। আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন, মুক্তাদিদের বেতন ইত্যাদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে। সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন। যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার, কারণ কারোর পাপের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না, আপনার নামাজ আপনি পড়ছেন, সেটা হয়ে যাবে। বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গায় নামাজ পড়তে। আবার এই যে মনের ভিতরে এক ধরনের আপনার এক ধরনের হেজিটেশন থাকে, এটা নিয়ে নামাজ পড়বেন আপনি, নামাজের মনোযোগের ঘাটতি থাকবে। এর বাইরে হারাম যারা ভক্ষণ করছে, হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে, এর ফলে আপনার ইবাদত বন্দেগীতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি, স্পিরিচুয়াল ঘাটতি, সেটিও দেখা দিবে। তো এইসব কারণে আপনার কাগজে কলমে আপনার নামাজ হয়ে যাবে, আল্লাহর কাছে দায় থাকবে না, দায় মুক্ত হয়ে যাবেন। তারপর আপনি অন্য মসজিদে নামাজ পড়তে পারলে ভালো হয়, যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন। বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রীক আড্ডা দিতে পারবে কিনা, স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়েজ হবে কিনা? আজকাল এটার প্রচলন শুরু হয়েছে, অনেকে একে শরীয়ত সম্মত মনে করে। দয়া করে কোরআন সুন্নাহর আলোকে আপনার মতামত জানাবেন। বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন, স্ত্রী হিজাব পরে আসেন, এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ। এটা পর্দার সাথে সঙ্গতিপূর্ণ কোনো কাজ নয়। কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন, বসবেন, কথা বলবেন। এই যে কথা বলবেন, এই কথাটা নিশ্চয়ই একটু কোমল, একটু সুন্দরভাবে অন্যের সাথে কথা বলার চেষ্টা করবেন। এটাই পর্দার খেলাফ। আল্লাহর কোরআন কারিমে কিন্তু পরিষ্কারভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহল্লা তাখদানা বিল কওল, তারা কিন্তু কথাকে কোমল করে বলবে না পরপুরুষের সাথে যদি কথা বলতে হয়। তো এটা একটা বিষয়, এর খেলাফ হয়। আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন, পরপুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যদি নারী থাকে, তখন তার শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে। আর না হলে এভাবে যে মিশ্রণ, এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দুয়ার উন্মুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে, এমনকি নামাজেও যদি মহিলারা আসতেন, তারা আলাদা দাঁড়াতেন, পুরুষদের সাথে মিশ্রিতভাবে দাঁড়াতেন না, এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে পর্যন্ত বসতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবীদের সাথে যদি বসা না যায়, তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা কোত্থেকে করা যেতে পারে? এটা যদি কেউ ইসলাম বা শরিয়া সম্মত মনে করে, সে তার ধারণার ভুল। আমি ফিনল্যান্ডের কোকোলা শহরে বসবাস করছি। আমাদের এখানে শীতকালে জোহরের নামাজ থেকে মাগরিবের নামাজের সময় মাত্র 1-2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আবার গ্রীষ্মকালীন মাগরিব থেকে ফজরের ওয়াক্ত 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজ আদায় করা অনেক সময় খুব কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে যদি কেউ কাজে থাকে বা রাতে ঘুমিয়ে থাকে। এই সমস্যার কোনো সমাধান কি? আমরা কি পার্শ্ববর্তী দেশের নামাজের সময় অনুসরণ করতে পারবো? না, পার্শ্ববর্তী দেশের অনুসরণ না করে বরং কোনো দেশে যদি সূর্য ওঠে, সূর্য ডুবে এবং সেটা অল্প পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই দেশের সময় অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। 2 ঘন্টা শুধু রাতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সন্ধ্যার পরে যতটুকু সময় এশার ওয়াক্ত হওয়ার কথা, ঠিক ততটুকু পরেই, কারণ এটা প্রকৃতির অবস্থা পরিবর্তনের উপর নির্ভর করে আপনার নামাজের রক্ত হয়ে থাকে, আমরা জানি। অতএব সূর্য ডুবার পর মাগরিব, তার কিছুক্ষণ পরেই এশার রক্ত হয়ে যাবে, যেহেতু 2 ঘন্টা সারা রাত থাকে। অতএব কিছুক্ষণ পরে এশার নামাজ পড়বেন। অর্থাৎ এই টাইমটা মেনটেন করবেন, সেটা আমাদের কর্তব্যের অংশ।
পার্শ্ববর্তী দেশের টাইমিং অনুসরণ করে নামাজ পড়বেন না।